গতকাল আমার কাছে একটা কাপল এসেছিলেন যে তাদের মেলামেশার ফলে যে স্ত্রী যিনি আছেন বা ওয়াইফ যিনি আছেন ওনার এক ধরনের মারাত্মক ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে গিয়েছে যোনিপথে বা ভ্যাজাইনাতে। ব্যাপারটা কেন হলো একদিনের মাথায়? হুট করে তো এরকম ইনফেকশন হয়ে যাওয়ার কথা না। ব্যাপারটা যখন আমি হিস্ট্রি নিলাম, তার ইতিহাসে নিলাম, দেখলাম যে ভুল লুব্রিকেন্ট বা ভুল লুব্রিকেশন ইউজ করার ফলে মেলামেশার সময় কাজটা হলো। উনি করেছে কি, যাতে বাচ্চা কাচ্চা না হয় এই জন্য স্পার্মিসাইড সহ কিছু লুব্রিকেন্ট পাওয়া যায় যারা আপনার সিমেনের কোয়ালিটিটাকে নষ্ট করে দিবে এবং বাচ্চা কাচ্চা হবে না। তো স্পার্মিসাইড বেশি পরিমাণ লুব্রিকেন্ট ইউজ করার ফলে ওনার যোনিপথে খুব বাজে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন হলো। তো স্পার্মিসাইডের যেসব লুব্রিকেন্ট আছে সেগুলি পিএইচ, ভ্যাজানের পিএইচ এর সাথে সাধারণত ম্যাচ করে না। তো সুতরাং এ ধরনের জিনিস হবেই। আমি কিছু লুব্রিকেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। খুব কমনলি আছে যেমন ওয়াটার বেসড, যেটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হচ্ছে সিলিকন বেসড, যেটা লং লাস্টিং। এটা হচ্ছে অয়েল বেসড, সেটাও পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ এবং সেটাই বেস্ট অপশন সাধারণত। আপনাকে মনে রাখতে হবে লুব্রিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লুব্রিকেশনের পিএইচটা দেখবেন। পিএইচটা সাধারণত 3.5 টু 4.5 এর মধ্যে যাতে থাকে, এই পিএইচটা যাতে ভ্যাজানের পিএইচের সাথে ম্যাচ করে। যেমন ভেসলিন আমরা দিতে একেবারে নিষেধ করি। অনেকে কিন্তু লুব্রিকেশনের জন্য ভেসলিন ইউজ করে, কারণ ভেসলিনের পিএইচ অনেক হাই। তো এই ভেসলিন যদি আপনি ইউজ করেন তাহলে ভ্যাজানের পিএইচের সাথে ম্যাচ করবে না, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হবেই হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে যেসব ইয়েতে আপনার ক্লোরোহেক্সিডিন থাকে কিংবা দেখা যাচ্ছে যে প্যারাভেন জাতীয় জিনিস থাকে, যেটা আমাদের ভ্যাজানের জন্য অনেক ক্ষতি। এছাড়া দেখা যায় স্পার্মিসাইড যেগুলোতে লুব্রিকেশনে থাকে, অনেক লুব্রিকেশন দেখবে যে স্পার্মিসাইড সহ থাকে। তো অনেকে খুব খুশি হয়ে যায় যেখানে তো স্পার্মের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আমার কন্ট্রাসেপশনের কাজও করবে। ব্যাপারটা কিন্তু উল্টা হয়ে যায়। এই ধরনের লুব্রিকেশন বা লুব্রিকেন্টস ইউজ করার ফলে আপনার খুব বাজে ধরনের ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হওয়ার চান্স থাকে। তো সুতরাং এই ব্যাপারে যদি সন্দেহ থাকে আমার এই ভিডিওটা অবশ্যই মনে রাখবেন, প্রয়োজনে আপনি ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। বাট এটার জন্য আপনি এই কটা কথা মনে রাখলে আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না।